ভুল করলে পরে তওবা করে নাও, ওরে ভুল করলে পরে তওবা করে নাও। বলি এক সাহাবার ভুলের কথা শুনলে মনে লাগে ব্যথা, হাদিসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। ভুল করলে পরে তওবা করে নাও, বলি এক সাহাবার ভুলের কথা শুনলে মনে লাগে ব্যথা, হাদিসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাসূলের এক সাহাবী কি ভুল করেছিল, সে সমস্ত কিছু আল্লাহ রাসূলকে বলছে, আচ্ছা ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে হবে আল্লাহ রাসূলের থেকে শুনছে। আর কবি কি লিখেছে বলছে দেখুন, নবীর ধরে কয় এক সাহাবী কি বলে, আমি পাশান দাহিয়াতুল কলবি, আমার ভুলের নেই কোনো ক্ষমা, কেন আমি করেছি এক বড় গুনাহ, ব্যভিচার কাজে সফর কালে বিবির ধরে গেলাম বলে, ব্যভিচার কাজে সফর কালে বিবির ধরে গেলাম বলে, কন্যা শিশু হলে জনম জ্যান্ত পুঁতে দিও তখন, কন্যা শিশু হলে জনম জ্যান্ত পুঁতে দিও তখন, স্বামীর হুকুম করবে পালন বলছি গো তোমায়, তুমি স্বামীর হুকুম করবে পালন বলছি গো তোমায়, ভুল করলে পরে তওবা করে নাও। বলি এক সাহাবার ভুলের কথা শুনলে মনে লাগে ব্যথা, হাদিসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। সেই দাহিয়াতুল কলবি যখন সফর থেকে বাড়ি আসছে, আর বাড়ি এসে কি দেখছে আর কি ঘটছে তার সাথে সে সমস্ত কিছু আল্লাহ রাসূলকে বলছে। কিভাবে বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। সফর থেকে ওই ফেরার পরে দেখি একটি কন্যা ওই আমার ঘরে, আব্বা বলে সে আমার মুখে ভালোবেসে চুমা খেতে থাকে, পাষাণ মনে ভাবি রাতে মারব তাকে নিজের হাতে, পাষাণ মনে ভাবি রাতে মারব তাকে নিজের হাতে, তাই সকাল হলে বলি মেয়েকে ঘুরতে যাব নিয়ে তোমাকে, সকাল হলে বলি মেয়েকে ঘুরতে যাব নিয়ে তোমাকে, আব্বার সাথে ঘুরতে যেতে রাজি হয়ে যায়, জামিলা আব্বার সাথে ঘুরতে যেতে রাজি হয়ে যায়, ভুল করলে পরে তওবা করে নাও। বলি এক সাহাবার ভুলের কথা শুনলে মনে লাগে ব্যথা, হাদিসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। যখন সেই দাহিয়াতুল কলবি নিজ কন্যাকে বাড়ি থেকে বাইরে নিয়ে গেল ঘুরতে যাওয়ার নাম করে, আর সেখানে ওই মরুর বুকে গিয়ে নিজ কন্যার সাথে কি করছে আর কি ঘটছে কবি তারপর ছন্দে লিখছে, শোনো। মরুর বুকে ওই যাওয়ার পরে গর্ত খোঁড়া দেই শুরু করে, আর দাড়ি মুখে মোর লাগলে ধুলা ছেড়ে দিল ওই মেয়ে জামিলা, গর্ত খোঁড়া হয়ে গেলে ধাক্কা মেরে দিলাম ফেলে, গর্ত খোঁড়া হয়ে গেলে ধাক্কা মেরে দিলাম ফেলে, মাথা
সাহাবার ভুলের কথা শুনলে মনে লাগে ব্যথা হাদিসে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় যখন নিজ কন্যাকে ওই মরুর বুকে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে ধাক্কা মেরে তাকে ফেলে দিচ্ছে তখন সেই জামিলা আব্বাজিকে ধরে আঁচলে কাঁদছে আব্বাজি তুমি এমন নির্মম হও না এমন অত্যাচার আমায় করো না আমি কখনো নিজ কন্যা আমি যে তোমার নিজ কন্যা এই পরিচয় নিয়ে কখনো তোমার সামনে যাব না তবুও তুমি আমাকে মেরো না তুমি ছেড়ে দাও আমায় আমি চলে যাব বহু দূরে ভিক্ষা করে খাবো কখনো তোমার আমার পরিচয় নিয়ে আমি তোমার সামনে আসবো না আর কি বলছে আর কি ঘটছে তার সাথে আর কি করছে কবি একদম শেষ ছন্দে লিখতে শোনো আব্বা বলে আর ডাকিব না আমায় তুমি ছেড়ে দাও না কেন চলে যাব আমি বহু দূরে ভিক্ষা করে খাবো রাস্তায় ঘুরে আর তখন পাথর তুলে মারে মাথায় আব্বা বলে সে মারা যায় পাথর তুলে মারে মাথায় আব্বা বলে সে মারা যায় দয়ার নবী সোনার পরে কেঁদেছিলেন নয়ন ভরে দয়ার নবী সোনার পরে কেঁদেছিলেন নয়ন ভরে এমনি হাকিম লিখে কলমের ভাষায় এমনি হাকিম বলে সবার কলমের ভাষায় সাজিয়ে না পারবেন ছন্দ সুরে গেয়ে দিয়ে যায় ভুল করলে পরে তওবা করে না বলি এক সাহাবার ভুলের কথা শুনলে মনে লাগে ব্যথা হাদিস